গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক ড্রাইভার আবেদ আলীকে জিজ্ঞেস করা হয়, গাড়ি চালক হয়ে আপনি এত সম্পদের মালিক কিভাবে? জবাবে তিনি বলেন, গাড়ি চালক ছিলাম 15 বছর আগে, এখন তো ব্যবসায়ী। প্রশ্ন ফাঁসে কত টাকা কমিয়েছেন এমন প্রশ্নের জবাবে আবেদ আলী বলেন, প্রশ্ন ফাঁসে যে টাকা কামাই করেছি সব খরচ করেছি আল্লাহর রাস্তায়। তাছাড়া আমার জীবনে কোনোদিন অসৎ উপায় অবলম্বন করিনি, গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি। ফেসবুকে এমনটি লিখেছিলেন পিএসসি চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী। 12 জুন ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করা এক ভিডিওর ক্যাপশনে একথা লিখেছিলেন তিনি। রোববার রাতে বিসিএস এর প্রশ্ন ফাঁস নিয়ে পিএসসির বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ফেসবুকে সৈয়দ আবেদ আলীর পোস্টগুলো ভাইরাল হতে থাকে। এদিকে গত 12 বছরে বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এর আগে রোববার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, গত 12 বছরে বিসিএস পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের পেছনে জড়িত পিএসসির কর্মকর্তা কর্মচারীরা হলেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান। বিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠত সংঘবদ্ধ চক্রটি।